ভারতের বাজারে সদ্য লঞ্চ হয়েছে স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি A53 5G। কিন্তু লঞ্চ হওয়ার পর থেকেই এই স্মার্টফোনটি সমালোচনার সম্মুখীন হয়েছে। কিন্তু কেন? স্যামসাং গ্যালাক্সি A53 5G আমি গত 7 দিন ধরে আমার প্রাইমারি ডিভাইস হিসাবে ব্যবহার করছি। আর এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স তথা অনুভব আপনাদের সাথে শেয়ার করব। জড়িয়ে রয়েছে ভালো লাগা এবং মন্দ লাগা। স্যামসাং গ্যালাক্সি A53 5Gর ফুল রিভিউ, আর এতে থাকবে প্রত্যেকটা শব্দে আমার অনেস্টির ছোঁয়া। এই পুরো ভিডিও জুড়ে আমি থাকবো সুমন আপনাদের হৃদয়ে। চলুন শুরু করা যায়। আমার কাছে রয়েছে 8GB ভ্যারিয়েন্ট এবং যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুইটেস্ট কালার, ব্লু কালার। বাট এখানেও একটা সমস্যা রয়েছে, এই কালারটি এতটাই হালকা যে হালকাভাবে ইউজ করলেও দাগ পড়ে যাচ্ছে। কিন্তু ভালো দিক, এটা পরিষ্কার করে নিতে পারবেন আপনারা। এর প্রিমিয়ামনেস মানে হাতে দিতেই মনে হয় আমি একটা ভালো কোয়ালিটির স্মার্টফোন ব্যবহার করছি। কেন এমনটা? দেখুন, এই স্মার্টফোনটিতে পলিকার্বনেট ইউজ করা হয়েছে, এটা তো ঠিক, বাট কোয়ালিটি স্যামসাং কিন্তু টপ নচ দিয়েছে এবং পেছনে ম্যাট ফিনিশ, যার জন্য আপনি দারুণ একটা অনুভব ফিল করবেন। এবং যে ক্যামেরা লেআউট, ওটা যদি ভালো করে দেখেন ওখানে আপনি প্রেমে পড়ে যাবেন, কারণ এবার কিন্তু আলাদাভাবে কোনো বাম্প দেওয়া হয়নি। ঠিক রিয়ার প্যানেলের একটু রেজ করা হয়েছে ক্যামেরার মডিউলটি, দেখতে ভালো লাগছে। এবং এটি IP67 রেটিংয়ের সাথে আছে, তাই জন্য হালকা জলের ছিটে ফোটাতে কিছু হয়নি। এবং গতকাল আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আমার এই ফোনটি ইউজ করতে করতে একটু বৃষ্টি লেগেছে, কিন্তু কিছু হয়নি। হ্যাঁ, মানে বাঁচাবে আপনাকে কিছুক্ষণের জন্য জল এবং ধুলোবালি থেকে। এবং এই স্মার্টফোনটার ওয়েট আমি হাতে নিয়ে দেখলাম একদমই হালকা, 189 গ্রামস। এবং এবার যেটা ভালো লেগেছে ইউজ করতে করতে, যে একটা বক্সি ডিজাইন আপনারা পাচ্ছেন। আর হ্যাঁ, চারিদিকের যে ফ্রেমটা ওটাও পলিকার্বনেটের, কিন্তু কালার কম্বিনেশন এবার ভালো দিয়েছে। ক্রোম ফিনিশ না, এবার ব্লুইশ ফিনিশ আপনি পাচ্ছেন A53 5Gতে। তো ভালো লেগেছে ওভারঅল, কারণ লাইট ওয়েট, একটা কম্প্যাক্ট ফোন, একটা ইনহ্যান্ড ফিল আপনাকে ভালো দেবে। এবং বললাম যে প্রিমিয়ামনেস প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন A53 5Gর বিল্ড কোয়ালিটিতে। নাও আমরা কিন্তু একটা স্মার্টফোনের বেশিরভাগ সময় কাটাই ডিসপ্লের সাথে, am I right? বাই দ্য ওয়ে, স্যামসাং গ্যালাক্সি A53 5Gর আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশন দেখেছেন? পুরো ব্যাপারটা ওখানেও বলেছি গুছিয়ে। তো অবশ্যই যদি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো, দেখে নিন বন্ধু। এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম মাত্র 1000, আর আমাদের ফেসবুক গ্রুপ, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে আছে, চলে আসুন না। আর A53 5G দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তো এই স্মার্টফোনটার ডিসপ্লে বৈশিষ্ট্য কী বা বিশেষত্ব কী? দেখুন, স্যামসাংয়ের ডিসপ্লে বরাবরই ভালো, কিন্তু এই স্মার্টফোনটাতে আমরা একটা কম্প্যাক্ট ডিসপ্লে পাচ্ছি। নাও 6.5 ইঞ্চেস। এই রকমের সাইজটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। এবং পাঞ্চল যেহেতু ছোট পেয়েছি, আমি যখন ভিডিও দেখছিলাম অসাধারণ লাগছিল। শুধুমাত্র সুপার অ্যামোলেড ডিসপ্লে বলে নয়, এতে 120 হার্টসের রিফ্রেশ রেটের জন্য আমার ডে টু ডে ইউসেজগুলো খুব সুন্দর হচ্ছিল। মানে যখনই আমি স্ক্রলিং করছিলাম, এই ধরুন ক্রোম ব্রাউজারে ব্রাউজিং করছি, ফেসবুক আমি ইউজ করছি, বা টুইটারে স্ক্রল করছি, ইনস্টাগ্রাম রিলে স্ক্রল করছি, তো দেয়ার ইজ নো প্রবলেম। আমাদের ভালো লেগেছে। এবং এখানে যে হ্যাপটিক ফিডব্যাক, ওটাও কিন্তু আমাকে দুর্ধর্ষ দিয়েছে, যার জন্য এর ডিসপ্লে আমাকে কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স দিয়েছে। ইউটিউবে যখন ভিডিও দেখছিলাম HDR10-এ আমার দারুণ একটা অনুভব এখানটাই পেয়েছি। কালার্স খুব পাঞ্চি, এবং অ্যামোলেড সেহেতু ব্ল্যাকটাকে আপনি ভালোভাবে অনুভব করবেন, এবং ডার্ক মোডে যখন ইউজ করবেন আপনি সেটা বুঝতে পারবেন। এবং স্মার্টফোনটার একটা জায়গায় আমি বলবো যে বর্ডারটা আরেকটু যদি ছোট হতো তাহলে বোধহয় এক্সপিরিয়েন্স আরও ভালো হতো, বাট সমস্যা নেই, পাঞ্চল ছোট। এবং এই স্মার্টফোনটাতে 800 নিটস পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি, যার জন্য আউটডোরে যখন ইউজ করছিলাম সূর্যের ডিরেক্ট আলোতে নো প্রবলেম, আর ইনডোরে তো কোনো প্রবলেমই নেই। তাই জন্য স্মার্টফোনটির ডিসপ্লে আমাকে দারুণ লেগেছে। এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকার জন্য তেমন স্ক্র্যাচেস আসেনি। তো বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে সব কিছুই তো ভালো। এবার আমরা কথা বলবো এখানটায় UFS 2.2 স্টোরেজ টাইপ। ভাই ভালো পারফরমেন্স দিয়েছে। এর রিড অ্যান্ড রাইট স্পিড আপনাকে দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে।
LPDDR4X র্যাম টাইপ, যার জন্য প্রত্যেকটা অ্যাপস এর মেমোরিতে ছিল এবং যখনই আমি যে কোনো অ্যাপ ইউজ করছিলাম তো আমার অসুবিধা নেই। বেশ কিছুক্ষণ পরেও যখন অ্যাপসগুলো খুলছিলাম, হ্যাঁ সেই জায়গাতে মেমোরিতে থাকছিল, রিলোড হচ্ছিল না। আর সবথেকে বড় কথা যেটা, এখানটায় এই স্মার্টফোনটির স্ক্রলিংয়ের জন্য আমার খুব সুন্দর লাগছিল। তো এখানে যে মেমোরি ম্যানেজমেন্ট, র্যাম ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু অসাধারণ। এবার একটা কথা বলি, এটি একটি 5G স্মার্টফোন। হ্যাঁ, 5G এখনও নেই, তবে এটা ফিউচার রেডি একটি স্মার্টফোন এবং এতে 12টি 5G ব্যান্ড আপনি পাবেন। তো যে কোনো ব্যান্ডই আসুক না, আপনার কোনো অসুবিধা নেই। এবার এই স্মার্টফোনটির আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন আছে, তবে স্পিড একটা টপ নচ কোয়ালিটির আপনাকে প্রোভাইড করবে এবং এই স্মার্টফোনটির কল কোয়ালিটি অসাধারণ, কোনো ড্রপ পায়নি, কোনো এখানটায় নয়েজ নিয়ে কোনো প্রবলেম নেই। যখন কথা বলেছি ব্যাকগ্রাউন্ড নয়েজ সেটা আসেনি। তো স্মার্টফোনটির এবার পারফরমেন্স, এবার আপনারা প্রত্যেকেই বলবেন দাদা এখানে Exynos 1280 রয়েছে, কেমন? ভাই এটি 5nm টেকনোলজির প্রসেসর এবং এখানটায় আপনারা অন্তত বেঞ্চমার্ক স্কোর নিয়ার অ্যাবাউট 3 লাখের উপর পাবেন। এবার এই স্মার্টফোনের প্রসেসরটিকে আমি কিন্তু স্ন্যাপড্রাগনের 778G'র সঙ্গে তুলনা করতে পারছি না, তবে 750G'র প্রায় কাছাকাছি এই স্মার্টফোনটি যাচ্ছে। দেখুন, আপনি যদি ডেলি ইউজার হন, একজন নর্মাল ইউজার, হেভি ইউজার, তো অ্যাপ যদি হেভি ইউজ করেন নো প্রবলেম। আপনি যদি এখানে দিনভর ইউজ করছেন নো প্রবলেম। অ্যানিমেশন একদম ঠিকঠাক এবং প্রত্যেকটি অ্যাপ দুর্ধর্ষভাবে কাজ করছে। ফোর্স টু ক্লোজ এইটা আমি দেখিনি। এবং আপনি যদি হেভি গেমার হন, এখানটায় একটা ব্যাপার ভালোভাবে পয়েন্ট আউট করুন, আপনি হেভি গেমার মিনস আপনি গেমিংই সর্বদা করেন, তাহলে এটা আমি রেকমেন্ড করবো না। কেন? দেখুন, গেমিং করার জন্য তো অন্যান্য ব্র্যান্ড রয়েছে, তো এই সিরিজ তো আর গেমিংয়ের জন্য না। হ্যাঁ, আপনাকে ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেবে। তো আমরা এখানে BGMI খেলেছি, হ্যাঁ এখানটায় খুব সুন্দর এক্সপিরিয়েন্স পেয়েছি, তবে আপনি খুব হাই খেললে একটু হালকা ল্যাগিনেস, ফ্রেম ড্রপস পাবেন, বাট গ্রাফিক্স খুব সুন্দর এবং এখানটায় ডুয়াল স্পিকার থাকার জন্য গেমিং এক্সপিরিয়েন্সটা ভালো দিয়েছে। এবং হেভি অ্যাপস বলতে কাইনমাস্টারে যখন আমরা এক্সপোর্ট করেছি সেখানেও কোনো প্রবলেম নেই। তো এই পারফরমেন্স অনুযায়ী এই স্মার্টফোনটা আমি বলবো ভালো। এবার হেভি গেমারদের জন্য না, কিন্তু আবার বলছি, এবার আরেকটা কথা এখানটায় আপনাদের সঙ্গে শেয়ার করি, যেমন এই প্রসেসরটা আপনার হিট হচ্ছে না খুব, এইটা একটা ভালো জিনিস। এবং 5nm টেকনোলজির জন্য এখানে আপনি ব্যাটারি এক্সপিরিয়েন্সও কিন্তু খুব ভালো পাচ্ছেন, মানে একটা সব দিক থেকে ব্যালান্সড একটা প্রসেসর আমি বলতে পারি। আবার বলি, হেভি গেমার্সদের জন্য নয়। এই স্মার্টফোনটিতে আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি এবং তার এক্সপিরিয়েন্স আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো এই যে এর স্পিকার, এর কোয়ালিটি বলবো হেভি লাউড নয়, কিন্তু ভালো এক্সপিরিয়েন্স দেবে। বেস সুন্দর, ট্রেবল সুন্দর এবং ক্রিস্পনেস আপনি পাবেন যখন মুভি দেখবেন আপনি কোনো ওটিটি প্ল্যাটফর্মে, কারণ এখানে ওয়াইড ওয়াইন L1 রয়েছে এবং তার সঙ্গে এর সাউন্ড ডলবি সারাউন্ডের জন্য অসাধারণ দিচ্ছে। হ্যাঁ, 3.5mm এখানে জ্যাক নেই, তবে আপনি কানেক্টর দিয়ে ইউজ করলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এখানে আপনারা মাইক্রো SD কার্ড ইউজ করারও অপশন পাচ্ছেন। তো এই স্মার্টফোনটার এবার ক্যামেরা কিন্তু এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, যেখানে ইউজ করা হচ্ছে সনি IMX682 এবং তার সঙ্গে 12 মেগাপিক্সেলের আলট্রা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 5 মেগাপিক্সেলের ডেপথ, আর সামনে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো 4K ভিডিও রেকর্ডিং দুটি ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা দিয়েই আপনারা করতে পারবেন। অ্যান্ড নাও দ্য ওয়ান মেজর থিং, ভাই ক্যামেরা নড়ছে, ফোনটা কি খারাপ? না, এখানে রয়েছে OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এবং এটা হার্ডওয়্যার বেসড, সফটওয়্যার বেসড নয়, এবং EISও রয়েছে। তো এই স্মার্টফোনটি ওয়াইএস এর জন্য আমরা ভিডিও যখন রেকর্ড করছিলাম ওয়াক করতে করতে, দৌড়াতে দেন ইটস গুড। কোনো এখানটায় যে সেকিনেস সেটা পাইনি। অসাধারণ কাজ স্যামসাংয়ের, এবং ওয়াইএস থাকার জন্য লো লাইটে আপনারা পিকচারও দুর্ধর্ষ পাবেন। তো ভিডিও রেকর্ডিং, ভাই ব্লগার যারা, তারা ফ্রন্ট অ্যান্ড রিয়ার ক্যামেরা দিয়ে দুর্ধর্ষ ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর ওআইএসটা একটা আলাদা লেভেলে কাজ করেছে। তো এবার ক্যামেরার আমরা যদি পারফরমেন্স বলি, তো এখানটায় শাটার স্পিড খুব সুন্দর, এবং এখানে যে পিকচার কোয়ালিটি, আউটডোর, ইনডোর, লো লাইট আমাদের খুব ভালো লেগেছে, কারণ এখানটায় যে মেন সেন্সার, সনি সেন্সার দারুণ কাজ করেছে।
এবং এইখানটায় লো লাইটে, খুব লো লাইটে একটু নয়েজ দেখা মিলবে, কিন্তু এর পিকচার কোয়ালিটি অসাধারণ। কালার্স কিন্তু আপনাকে একটু বুস্ট করে দেবে, যেটা আপনি ইনস্টাগ্রাম বা টুইটার বা ফেসবুকে আপনি শেয়ার করতে পারবেন। তাছাড়া এডিটিংয়ের অনেক অপশন রয়েছে এবং এই স্মার্টফোনটিতে আল্ট্রা ওয়াইডের যে ক্যামেরা সেটাও খুব সুন্দর, কালার শিফটিং হয়নি এবং খুব সফটও দেখায়নি। আমার খুব ভালো লেগেছে আল্ট্রা ওয়াইডও, এবং বেশ অনেকটা এরিয়া এটা কভার করছে। এবার এর ম্যাক্রো অ্যান্ড ডেপথ, বাই ডেপথের জন্য পোর্ট্রেট একটা আলাদা লেভেলে আপনাকে ফিলিং দেবে, এবং প্রত্যেকটি পোর্ট্রেট মোডে আমরা দেখেছি একটা ডিএসএলআর লাইক লুক আমাদের দিয়েছে। এবং এর ম্যাক্রো শট বাই 2 মেগাপিক্সেলের না 5 মেগাপিক্সেলের, যার জন্য এখানে আমরা 5 মেগাপিক্সেল দিয়ে খুব ক্লোজ আপ শট নিতে পেরেছি। ফ্রন্ট সেলফি ক্যামেরাও দুর্ধর্ষ এবং ভালো লেগেছে। লো লাইটে একটু সফট লাগতে পারে, বাট আউটডোর এবং ইনডোর ঠিকঠাক ভালো লাইটে, অ্যাম্পেল লাইটে। নাও দ্য ব্যাটারি, দেখুন এখানে 5000 mAh ব্যাটারি দিয়েছে, বলেছিলাম 5nm প্রসেসর, যার জন্য ব্যাটারি পারফরমেন্স দুর্ধর্ষ। আমাদের ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হয়নি এবং আমি মোটামুটি 2 দিন এর ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু ওটা বক্সে নেই, আপনাকে কিনতে হবে, বা আপনার বাড়িতে থাকলে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিচ্ছে। তো ব্যাটারি অসাধারণ, কারণ এর যে প্রসেসর ওটা অপটিমাইজ, হেভি ব্যাটারি ড্রেন করে না। এতে আমরা পাচ্ছি One UI 4.1, অ্যান্ড্রয়েড 12, আর একটা ভালো জিনিস, স্যামসাং এখানে 4 বছরের এখানটায় সফটওয়্যার আপডেট আপনাদের মেজর প্রোভাইড করবে, মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপনি সিকিওর। আর সিকিউরিটি প্যাচ আপডেট আমি 2টো পেয়ে গেছি, তো এখানে সিকিউরিটি প্যাচ আপডেটও স্যামসাং কিন্তু দিয়ে যায়, কারণ আমি বলেছিলাম এ সিরিজ টপ নচ কোয়ালিটির সিকিউরিটি দেয়। এখানে নক সিকিউরিটি রয়েছে, হার্ডওয়্যার বেস, স্যামসাং পে মিনি, এবং তার সঙ্গে Alt-Z, ডুয়াল অ্যাপস, এবং একই সাথে স্যামসাং পে মিনি, এগুলো আপনি পাচ্ছেন। আর অ্যান্ড্রয়েড 12 থাকার জন্য কালার টেমপ্লেট এবং আপনি থিম আপনি আপনার মতন কাস্টমাইজ করতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লেকেও। তো অসাধারণ কিছু জিনিস নিয়ে আমাদের ভালো লেগেছে স্যামসাং গ্যালাক্সি A53 5G। এবং অবশেষে আপনাদের বলবো এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখুন, আনলক, আরেকবার আনলক। তো আমার এখানে যে পজিশনটা ফিঙ্গারপ্রিন্টের আর একটু ওপরে থাকলে ভালো লাগতো, তো গুড, এখানটায় কাজ খুব ভালো করেছে। এবার ফেস আনলক, তো আনলক, আরেকবার আনলক, খুব ফাস্ট কাজ করছে। দেন এবার আপনাদেরকে এটা আমি রেকমেন্ড করব, অবশ্যই যারা স্যামসাং লাভার, যারা এ সিরিজ ভক্ত, যারা প্রিমিয়ামনেস চান, যারা টপ কোয়ালিটির ক্যামেরা চান, টপ কোয়ালিটির ডিসপ্লে চান, টপ কোয়ালিটির এক্সপিরিয়েন্স সফটওয়্যার চান, সিকিউরিটি চান, এবং ভালো একটা পারফরমেন্স চান, তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি A53 আমি রেকমেন্ড করতে পারি। বাট যারা হেভি গেমার, যাদের একটাই প্রায়োরিটি যে ভাই আমি গেমই খেলবো, তাদের জন্য এটি নয়, আপনি অন্য দিকে যান। তবে যদি একটা ওভারঅল ভালো স্মার্টফোন চান, সঙ্গে পারফরমেন্স, আমি বলবো 5Gর দুনিয়ায় এটা একটা ভালো স্মার্টফোন। ভালো লাগা মন্দ লাগা সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজ আর বেশি কথা বাড়াবো না, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।